আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আমি এখানে কিছু মশলা বেটে নেব। ধনে, জিরা আর শুকনো মরিচ, দারচিনি, এলাচ আর এটা হচ্ছে জয়ফল আর হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন এগুলো আমি পাটায় কিন্তু বেটে নেব। এদিকে আমি দেখেন 1 কেজি পরিমাণ গরুর যে মাথার মাংস আছে সেটা নিয়েছি। এদিকে দেখেন আমার মশলা বাটা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে মাংসগুলোকে দিয়ে দিলাম। তো দেখেন আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিলাম লবণ, এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। বাটা মশলাগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। আর এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম। আর মশলা বাটা যে পানিটুকু সেটুকু দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন কিন্তু আমি 50 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। আর এখানে কিছু মশলা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলোকে আমি দিয়ে দেবো। তো আমার কিন্তু A to Z সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 50 মিনিটের মতো মাংসটাকে কষাবো। প্রেসার কুকারের ভিতরেই আমি কষাচ্ছি। এরপরে এর ভিতরেই ঝোলের পানি দিয়ে রান্না করব। তো গরুর মাথার মাংসটা আমি কিন্তু এখানে কোনো আলু দেবো না, শুধু মাংসটাকেই ভুনা করব। তো আমি একটা কথা সবসময় সব ভিডিওতেই বলি যে আপনি মাংস রান্না করার সময় আপনি বেশি সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা খুব ভালো হবে। যত বেশি সময় নিয়ে কষাবেন তত বেশি টেস্ট হবে। তো আমি এখানে ঝোলের পানিটা গরম করে নিচ্ছি। তো দেখেন আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-12টার মতো সিটি দিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। অল্প একটু ঝোল কিন্তু নেই তেমন, অল্প উপরে তেল দেখা যাচ্ছে শুধু। দেখেন আমি একটা বাটিতে উঠিয়ে দেখেছি। মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।